7 বছর আগে গড়ে উঠেছিল রথতলা জগন্নাথ মন্দির। রথের দড়িতে টান পড়তে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। সোমনাথ চৌধুরীর নেতৃত্বে বেলঘরিয়ার ঐতিহ্যপূর্ণ রথ তৃতীয় বর্ষে পদার্পণ করল। রথযাত্রার আগেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে স্নান করানো হয়। শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই স্নানযাত্রার জন্য কলসযাত্রা হয়ে গেল সোমনাথ চৌধুরীর নেতৃত্বে। কলসযাত্রা শুরু হয় বেলঘরিয়া উমেশ মুখার্জি রোডের সতরপল্লী মাঠ থেকে। সমস্ত মহিলারা 108 কলসি জল নিয়ে যাত্রায় অংশগ্রহণ করে। সাথে ছিলেন অগণিত জগন্নাথ ভক্তরা। আহিরিটলা পাটবাড়ি ঘাট থেকে 108 কলসি জল নিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে স্নান করানো হবে। বেলঘরিয়া থেকে মনোজ দাসের রিপোর্ট, সংবাদ এই সময়। কত মানুষ এখানে কি কি ব্যবস্থা করেছেন কলস যাত্রায়? প্রচুর ক্লাব, প্রচুর সংগঠন, প্রচুর লোক আজকে রাস্তায় জল দিচ্ছে, মানুষের সেবায় আছে। আমরা সবাই আছি। আমাদের সুবরূপ মিত্র, আমাদের বিধায়ক কোঅর্ডিনেটর, আমাদের কামারহাটি বিধানসভার, উনি আমাদের সঙ্গে আছে। দাদা আমাদের ভবনদা, আমাদের এমএলএ বিধায়ক আমাদের, উনিও ছিলেন এতক্ষণ, পিছনে আছেন, উনিও আসছেন। আমাদের সবাই আছে। আমাদের দীপাংশু ঘোষাল, আমাদের আরেকজন কাউন্সিলর, আমরা সবাই একসাথে আছি। ভগবানের নামে আজকে সবাই গঙ্গায় যাচ্ছি মাকে নিমন্ত্রণ করতে। সেখান থেকে পুজো করে মায়ের জল নিয়ে আসবো বহু স্নানের জন্য। এটাই আমাদের আজকের এবং সোমনাথ রায়চৌধুরী প্রচণ্ড পরিশ্রম করে এই এত সুন্দর করেছেন। এবং বেলঘরিয়ার আগে কখনো এরকম ধরনের প্রোগ্রাম দেখে আমার মনে হয় এটা শান্তি দেবে, আনন্দ দেবে এবং তারাও সবাই মিলে এই অনুষ্ঠানে সামিল। আকাশে যখন সূর্য ওঠে তখন কি সূর্যের তাপ আটকানো যায়? ঠিক তেমনি যখন কোথাও জগন্নাথ দেবের আবির্ভাব হয় সেটা চাপবে কি? মুখ্যমন্ত্রীর কাছেও খবর গেছে একটা ভীষণ রকম মানে রথযাত্রা হচ্ছে, যা মায়ের সঙ্গে